সমস্ত জীবনটাই হচ্ছে প্রার্থনা। অর্থাৎ আমি চোখ বুজে সকালবেলায় ধ্যান করছি, সেটাও পুজো। আবার চোখ খুলে মানুষকে দেখছি, সেই মানুষের সঙ্গে কথা বলছি, মানুষের উপকার করার চেষ্টা করছি, সেটাও পুজো। মানে সারাদিনই আমাদের পুজো। এই যে বললাম যে রামকৃষ্ণ মিশনের সাধুদের ধ্যান জপ করতে দেখা যায় না, আসলে সবসময় তারা ধ্যান জপ করছে, সবসময় তারা সাধন ভজন করছে, সবসময় তারা ওই খুঁটি ধরে ঘুরপাক খাচ্ছে। কেন? যা কাজ করছে, ছাত্রদের পড়াচ্ছে, আসলে ছাত্রদের মধ্যে দিয়ে ঠাকুরকে পড়াচ্ছি। এই ভাব, এই ভাবটা সারা পৃথিবীর জন্য, এই ভাবটা স্বামী বিবেকানন্দ বলেছেন যে এটাই আপনারাও সেরকম করবেন। যে ওই যে বললাম শান্তি, কে না শান্তি চায়। আপনারা যা করছেন, অফিসে বসে কাজ করছেন, ছুটছেন, শুধু মনটাকে একটু পাল্টে দিতে হবে। যার জন্য, সন্তানের জন্য করছেন, এই সন্তান আসলে ভগবানের একটা রূপ, তার জন্য করছেন। মায়েরা আপনারা রান্না করছেন, রান্না করছেন, মায়েরা আজকাল অনেক বেশি কাজ করে, বাইরে ভেতরে ব্যস্ত আছেন। আপনার মনে হবে জানা দিনটা কী পরিশ্রম হচ্ছে, ব্যস্ত হচ্ছে, কিছু হচ্ছে না। যেই মুহূর্তে আপনি মনটাকে পাল্টে দেবেন যে আমি যার জন্য করছি, এই ছেলেটার জন্য করছি, বা একটা মেয়েও আছে তার জন্য করছেন, তা আপনি যেই মুহূর্তে মনটাকে বুঝিয়ে দেবেন, এই ছেলে মেয়ে এরাও কিন্তু এই ঠাকুরের আসনে যে রাধাকৃষ্ণ রেখেছি, বা শিব ঠাকুর পার্বতী রেখেছি, বা শ্রীরামকৃষ্ণ সারদা দেবী রেখেছি, আমার ছেলেমেয়েরা এটারই একটা রূপ। আমাদের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন স্বামী রঙ্গনাথানন্দজি। তাকে অনেকে ওই এত তার পাণ্ডিত্য এবং বাগ্মিতার আকর্ষণ ছিল যে তাকে অনেকে দ্বিতীয় বিবেকানন্দ বলতো। তা তার একটা সুন্দর কথা আছে, তিনি বলছেন যে আমি যখন চোখ বুজে ধ্যান করি, আমি যখন চোখ খুলি, একজন লোক হয়তো দাঁড়িয়ে আছে, আমি কিন্তু সেই ভগবানকেই বলছি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ নাও, এটা বলছি। যে ভগবানের ধ্যান করছি, সেই ভগবানই মানুষের মধ্যে আছে। এইটাই হচ্ছে খুঁটি ধরে ঘুরপাক খাওয়া। এরকম আপনারা চেষ্টা করবেন। জীবনের এই যে বললাম কোয়ালিটি, জীবনের কোয়ালিটিটা পাল্টে যাবে, এটা আপনি বুঝবেন। বাইরের থেকে লোকে কেউ বুঝবে না, অনেকে হয়তো হাসি ঠাট্টাও করতে পারে, কিন্তু আপনি বুঝবেন যে ধীরে ধীরে শান্তি আসছে ভেতরে। এই শান্তি যেই আসবে না, তখনই দেখবেন যে আপনার একটা প্রভাব পড়বে সকলের উপর। সেটা যেই শান্তি আসবে, আপনি অনেক, মনটা যখন শান্তি, মানে মনটা শান্তও হবে। মন যখন শান্ত হয়, তখন আপনি ঠিক ঠিক চিন্তা করতে পারেন। ঠিক ঠিক চিন্তা করতে শিখলে বেশিক্ষণ সময় দিতে হয় না চিন্তা করার জন্য। ঠিক ঠিক যখন চিন্তা করুন, তখন ঠিক পথটা মনে পড়বে, ওই ছেলের জন্য কী দরকার। আপনার সব সময় মনটা ছেলেটাকে নিয়ে ঘুরছে, ছেলে পড়াশোনা করছে, ছেলে একটা ব্যাগ রাখলো কীরকমভাবে, ছেলে একটা পাশের বাড়ির ছেলের সঙ্গে কথা বলছে, সব কিছুর মধ্যে আপনি কিন্তু জাজ করছেন। আরেকটা কিন্তু এক পেশে হলে হবে না যে আপনার ছেলে যা কিছু করছে সব ভালো, ওটা করলে হবে না। নরমে গরমে যদি আপনি, ওই যে বললাম না যে আপনারাও শিক্ষক শিক্ষিকা, আমরাও শিক্ষক, আমরাও মা বাবা, এটা বুঝতে হবে। আপনাকে কিন্তু শিক্ষা সারা জীবন শুধু ছেলে মেয়ের মা বাবা ভাবলে চলবে না। আপনাকে প্রতি মুহূর্তে, আপনি বরঞ্চ 24 ঘন্টা শিক্ষক শিক্ষিকা। আপনার কিন্তু দুটো ভূমিকা, আপনি মাতা পিতা এবং শিক্ষক শিক্ষিকা। কাজে শিক্ষক শিক্ষিকাকে কখনো পার্সিয়াল হলে চলে না। আপনি এই পার্সিয়ালিটির দোষে বহু মা বাবা ছেলের জীবনটা নষ্ট করে দেয়। ছেলের সব ভালো, এটা পাশের বাড়ির ছেলে ভালো, আপনার ছেলে হয়তো পাশের বাড়ির ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু আপনি হয় জেনে কিংবা না জেনে আপনি আপনার ছেলেকে সাপোর্ট করে যাচ্ছেন। কী লাভ হলো? আপনি জয়লাভ করলেন, জয়লাভ করতে গিয়ে ছেলেটাকে নষ্ট করলেন। এই ছেলেটা যে অশিক্ষা দিলেন, এই অশিক্ষা 15 বছর পরে আপনার উপর ফিরে আসবে। কাজেই এটা মনে রাখতে হবে যে আপনি সবসময় ছেলে ব্যাপারে অবজারভেন্ট হবেন। সে সত্যি সত্যি সকলকে মর্যাদা দিচ্ছে, তার মনটা কি ভালো হচ্ছে, পড়াশোনায় তো খুব ভালো, মনটা কি ভালো হচ্ছে, এটা দেখতে হবে। মা বাবা যেটা ভালোবাসে ছেলের মধ্যে সেটা ঢুকে যায়। আপনি যদি ভালো গাড়িকে বেশি গুরুত্ব দেন ভালো মানুষ হওয়ার থেকে, তাহলে ছেলেও কিন্তু কোন ব্র্যান্ডের গাড়ি বেরোচ্ছে ওই ভালো গাড়িকে বেশি গুরুত্ব দেবে জীবনে, এর থেকে ভালো মানুষ হওয়ার থেকে। সে তখন বন্ধু নির্বাচন করার জন্য ভালো মানুষ, ভালো মনের বন্ধু নির্বাচন না করে ভালো গাড়িওয়ালা, দামি গাড়িওয়ালা বন্ধুকে নির্বাচন করবে এবং অশান্তি পাবে। কাজে আপনি যেমন হবেন, আপনারা যেমন হবেন, আপনারা যে আপনাদের মূল্যবোধ যে স্তরে উঠবে, আপনার ছেলেমেয়েও কিন্তু সেই স্তরে তাদের মূল্যবোধের উপরে সেটা প্রভাব বিস্তার করবে। সেজন্য আমাদের অন্তর্মুখ হওয়ার দরকার আছে। মা বাবা, শিক্ষক শিক্ষিকা, আমাদের অন্তর্মুখ হওয়ার দরকার আছে। আমাদের নিজেদেরকে শান্ত করার দরকার আছে
নিজেদের শান্তি পাওয়ার দরকার আছে, যাতে আমরা আমাদের এই মনটার মধ্যে প্রচুর অবসর থাকে চিন্তার যে কিসে ছেলে মেয়ে ভালো হবে। এবং প্রথমে তো রোগ বের করতে হবে, তারপর তো আপনি মানে ট্রিটমেন্ট করবেন। আপনাকে রোগ বের করতে হবে, ছেলের কোন জায়গাটা পজিটিভ দিক সেখানটা আপনি আরও বেশি করে সাহায্য করবেন, ছেলের কোন জায়গাটা নেগেটিভ দিক সেখানে আপনি তাকে সেটা যাতে কমে যায় সেই চেষ্টা করবেন। কখনো কিন্তু ছেলে আবার এই সঙ্গে সঙ্গে ছেলে মেয়ের কিন্তু সম্মান আছে, আত্মসম্মানটাকে আঘাত করা যায়, সেটাও আঘাত করবেন না। রেজাল্ট খারাপ করেছে, হয়তো ওর সমবয়স্ক কেউ এসছে তার সামনে বলতে শুরু করলেন, এগুলো করবেন না। এতে কী হয় জানেন তো, ওদের আপনার উপর রাগ হবে, অশ্রদ্ধা হবে, পড়াটার উপরেই বিরক্তি এসে যাবে, এরকম করতে হয়। এগুলো সব জিনিসের জন্যই কিন্তু জীবনে একটা আধ্যাত্মিক ভাব থাকার দরকার আছে। এই কারণেই আপনাদের নিয়ে আমরা ভাবানুরাগী সম্মেলন করছি। আপনারা ঠাকুরের বা মায়ের ওই কথাগুলো একটু মনে রাখুন। আমাদের মতন আপনারাও নিজেদের জীবনের কেন্দ্রে ঠাকুরমা স্বামীজিকে প্রবেশ করান, একটু ধ্যানের অভ্যাস করান, নিজেও করবেন, ছেলে মেয়েদেরও করবেন। একটু ধ্যানের অভ্যাস, ধ্যান করলে কি হয় জানেন তো, মনটা খুব ভালো। সারা পৃথিবী জুড়ে এখন ধ্যানের কদর। এই ধ্যানের অভ্যাস করালে তিনি ঠাঁসি ঠাট্টা করবেন। আপনি যদি ছেলে মেয়েদেরকে ধ্যানের অভ্যাস করার সহায়তা করেন, ওরা সত্যি সত্যি ধ্যান জপ করবে। তার ফলে কী হবে তো, মনটা একাগ্র হবে, মনটার মধ্যে অনেক শান্তি হবে। ওই শান্ত মন এবং একাগ্র মন নিয়ে আপনাদের বাড়িটা, আপনাদের পরিবারটাকে আপনারা খুব সুন্দরভাবে চালাতে পারবেন। আর আপনার যে সন্তান, সেই সন্তানও নিজের মধ্যে অনেক শক্তি সে আবিষ্কার করবে, তার পড়াশোনা অনেক ভালো হবে, অনেক কিছু মনে রাখতে পারবে, সব দিক থেকে ভালো হবে। আর একটু ওই যে ফিজিক্যাল এক্সারসাইজ ওগুলো একটু করাবেন। আমাদের সূর্য প্রণাম বলে একটা খুব সুন্দর আসন আছে, আপনারা তো জানেন, কিছু না হোক এটা করাতে পারেন। সূর্য প্রণাম, সূর্য নমস্কার না, সূর্য নমস্কার এরকমভাবে করেন, আপনি নিজেও করতে পারেন সূর্য নমস্কার। আপনারা সবাই মিলে বাড়িতে যারা আছে, আপনাদের খুব বেশি তো বয়স হবে না, যারা অভিভাবিকা আছেন, আপনারা সবাই মিলে সূর্য নমস্কার করেন। এরকম অদ্ভুত আধ্যাত্মিকতা এবং শারীরিক ব্যায়ামের সংমিশ্রণ। তা যাই হোক, এই কয়েকটি কথা বলছি, আপনারা নজর রাখবেন, নিজেদের জীবনের কোয়ালিটিটাকে সুন্দর করুন, একটা আধ্যাত্মিক ঘর কেন্দ্র তৈরি করুন। আপনারা শান্তি পাবেন, মন শান্ত হবে, এবং সেই শান্ত মন দ্বারা আপনারা অনেক ভালো করে আপনাদের সন্তানদের মানুষ করতে পারবেন। নমস্কার, ধন্যবাদ। আমরা শুনলাম পূজনীয় সভাপতি মহারাজের ভাষণ। মহারাজের ভাষণে মহারাজ পিতামাতার শিক্ষকের ভূমিকা পালনের কথা যেমন বলেছেন, তেমনি শিক্ষকের আবার পিতৃসুলভ স্নেহ মমতার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেছেন। আমরা অবশ্যই শিরোধার্য করব মহারাজের এই উপদেশ। প্রসঙ্গত পূজনীয় মহারাজ মনের শান্তি এবং শান্তিময় জীবনযাপনের কথা বিশেষভাবে উল্লেখ করছেন অভিভাবক অভিভাবিকাদের জন্য। আমরা সঠিক অভিভাবকত্ব পালনের দিশা প্রাপ্ত হলাম অবশ্যই, এ কথা খুব জোর দিয়ে বলা যায়। এই অনুষ্ঠানে উপস্থিত সকলের পক্ষ থেকে পূজনীয় মহারাজের উদ্দেশ্যে আমরা আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। এরপরে